ঢাকার মহাখালী করাইল বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতেই নিঃস্ব হয়ে গেল হাজারো মানুষ। ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। যানজট ও সরু গলির কারণে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ইউনিট বাড়িয়ে মোট ১৯টি করা হয়। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর বুধবার সকাল ৯:৩০টায় আগুন সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করা হয়। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে ছোটখাটো, তো সমস্যা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করছে। সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। ভয়াবহ এই আগুনে ১৫০০-এরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শত শত পরিবার সারা রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে। অনেকে ঘর বাঁচাতে দৌড়েছেন, অনেকে জিনিসপত্র টেনে আনতে ব্যস্ত হয়েছেন। কারো কষ্টের সঞ্চয়, টাকা, অলংকার, আসবাব সবকিছুই পুড়ে গেছে। লাভলি বেগম, যিনি ৭ বছর ধরে বস্তিতে থাকতেন, কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ। টিভি, ফ্রিজ, কিস্তিতে কেনা সবকিছু পুড়ে গেল। মিনারা বেগম খুঁজে বেড়াচ্ছিলেন তার মা হোসনে আরাকে। আগুনে ধাক্কায় পালাতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। কোথায় আছেন এখনো খুঁজে পাওয়া যায়নি। আরেক বাসিন্দা চালক গিয়াসউদ্দিন জানান, তার ১১টি ঘর, দোকান সব শেষ। তিনি বলেন, এখন আমার ঘর তুলতে ২০ লাখ টাকা লাগবে, কোথা থেকে আনবো? ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে এখন শুধু ধ্বংসস্তূপ, পোড়া টাকা আর ভাঙা ঘরের চিহ্ন। অনেকে ভোর থেকে তাদের ঘরের ধ্বংসস্তূপে খুঁজছেন টাকা পয়সা, গয়না, কিন্তু বেশিরভাগই পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে আগুনের উৎস শনাক্তে ৫ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আরো তদন্তের পর জানা যাবে কিভাবে আগুন লাগে এবং মোট ক্ষয়ক্ষতি কত। রাজধানীর সবচেয়ে বড় বস্তিগুলোর একটি করাইল বস্তি। আর এই আগুন আবারও প্রমাণ করলো দুর্যোগের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় শহরের দরিদ্র মানুষই।